বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কন্টেন্ট আপলোড দিয়ে ভিডিও আপলোড দিয়ে জাস্ট চুপ করে বসে থাকেন, আর কোনো কাজ নেই, কিংবা আপনারা মনে করেন যে ঠিক আছে আমার ভিডিওতে ভিউ চলে আসবে, আমার ওই ভিডিও থেকে সাবস্ক্রাইবার চলে আসবে। আসলে কি তাই হয়? নট পসিবল। আসলে এটা ইম্পসিবল। কেননা আপনার কন্টেন্ট আপলোড দেওয়ার পাশাপাশি আপনার চ্যানেলের প্রপার এসইও করার পাশাপাশি আপনি যখন একটা কন্টেন্ট আপলোড দিবেন, 2টা কন্টেন্ট আপলোড দিবেন, 10টা কন্টেন্ট আপলোড দিবেন, এভাবে 1 মান্থ কমপ্লিট করার পর আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার কোন কন্টেন্টটা দর্শক চাচ্ছে। আপনার ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আমরা ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করতে জানি না। আমরা জাস্ট শুধু ভিডিও আপলোড দিই, আমরা কন্টেন্ট আপলোড দিই, ব্যাস ওকে দেন আমরা চুপচাপ বসে থাকি, বা আমাদের মতো আমরা আমাদের পছন্দ মতো কন্টেন্ট শুধু আপলোড দিয়েই থাকি। কিংবা আমার আজকে মনে হলো এই কন্টেন্ট আপলোড দিব, আমি এটা আপলোড দিয়ে দিলাম। আমার মনে হলো ওই কন্টেন্ট আপলোড দিব, এটা পছন্দ হয়েছে, আমি ওই কন্টেন্ট আপলোড দিলাম। কিংবা আপনার মনে হলো যে আমি এই বিষয়ের উপর কন্টেন্ট আপলোড দিব, ব্যাস আপনি আপলোড দিয়ে দিলেন। কিন্তু আসলে এভাবে যখন আপনি কন্টেন্ট আপলোড দিবেন তখন তো আপনার ভিউ বা সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কোনোটাই গেইন হবে না। আপনাকে চ্যানেলে সফলতা পেতে হলে, আপনাকে ইউটিউব চ্যানেলে সফলতা পেতে হলে অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করা শিখতে হবে। ওয়াইটি স্টুডিও আপনাকে বলে দিবে আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করবেন, কোন কন্টেন্টটা আপলোড করবেন, এবং সেই সাথে অ্যানালাইসিস করে জানতে হবে কোন সময়ে আপনার কন্টেন্ট আপলোড দিলে আপনার দর্শকরা আপনার ভিডিও দেখবে। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে আমার ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করে দেখিয়ে দিই, আপনারা কিন্তু পুরোপুরি বিষয়টা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করে আপনি কিভাবে কাজ করবেন, কোন ওয়েতে কাজ করবেন। আমি হাসি ফাতেমা, আপনারা দেখছেন আমার চ্যানেল আইটেক হাসি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি, যেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন আপনার ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করে আপনি আপনার কন্টেন্ট আপলোড করলে আপনার সেই কন্টেন্ট অবশ্যই ভাইরাল হবে, সেই কন্টেন্টে ভিউ বাড়বে, একই কন্টেন্ট থেকে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন অনেক। আমি যদি তার প্রমাণ দেখাই তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আপনি চলে যাবেন, খেয়াল করে দেখুন আমার এই ওয়াইটি স্টুডিওটা জাস্ট একটু খেয়াল করে দেখবেন। আমি যদি এখানে কন্টেন্টে চলে যাই, এখান থেকে আমি কন্টেন্টে ট্যাপ করে নেব। কন্টেন্টে ট্যাপ করে নেবার পর একটা জিনিস খেয়াল করে দেখেন, একটু নিচের দিকে যদি আসি, এখান থেকে এই ভিডিওটা প্রতি ঘন্টায় 100 সাবস্ক্রাইবার লুফে নিন। আচ্ছা ওকে, এখানে যদি আমি ট্যাপ করি, আপনারা এই অ্যানালাইসিসটা দেখে আপনারা বুঝতে পারবেন। এখানে প্রথমে রয়েছে ওভারভিউ রয়েছে, তারপরে রয়েছে রিচ, তারপরে এঙ্গেজমেন্ট, তারপর অডিয়েন্স। এখন বিষয়টা হলো ওভারভিউতে এটাতে ভিউ হয়েছে কত, 18.4K। এখন এখান থেকে দেখেন, খেয়াল করেন ওয়াচ টাইম আমি কত গেইন করেছি। এখানে ওয়াচ টাইম এসেছে 665। ঠিক আছে, আর এখান থেকে দেখেন সাবস্ক্রাইবার আমি কতটা গেইন করেছি। এখানে সাবস্ক্রাইবার এসেছে 705, এবং ট্রাস্ট মি এই কন্টেন্ট থেকে আমার আরও সাবস্ক্রাইবার ইনশাল্লাহ গেইন হবে, এবং ওয়াচ টাইম গেইন হবে, ভিউ তো ইনশাল্লাহ বাড়বে। এখন কথা হলো আমি এখানে কেন এসেছি, আপনাদেরকে কেন এটা দেখাচ্ছি। এটা দেখানোর একমাত্র রিজন হচ্ছে আপনি এটা দেখে উপলব্ধি করতে পারবেন যে আপনার দর্শকরা আপনার কী ধরনের কন্টেন্ট চাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে যেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যানালাইসিস করে আপনারা আপনাদের কন্টেন্ট, আপনাদের চ্যানেলের জন্য কন্টেন্ট আপলোড করবেন। সো লেটস চেক ইট আউট। এখানে দেখবেন অ্যানালাইসিসে যদি চলে যায়, এখানে অ্যানালাইসিসে চলে গেলাম। অ্যানালাইসিসে যাওয়ার পর এখান থেকে লাস্ট 28 ডের ভিউ দেখাচ্ছে, বাট আমি ইন্সপিরেশনে চলে যাব। ইন্সপিরেশনে প্রথমে খেয়াল করবেন আপনার চ্যানেলের জন্য আপনার দর্শকরা কী ধরনের কন্টেন্ট সবথেকে বেশি সার্চ করছে, এটা আপনি সবার প্রথমে খেয়াল করবেন। এখানে দেখেন টপ সার্চেসে কী রয়েছে, ইউটিউব মনিটাইজেশন টাইম লিমিট 2024, অ্যান্ড দেন হাউ টু রিউজ কন্টেন্ট ইউটিউব 2024। ঠিক আছে, অ্যান্ড দেন মনিটাইজ ইউটিউব নিউ স্ট্র্যাটেজি। তো এই ধরনের কন্টেন্টগুলো আমার টেক রিলেটেড নিশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেশি সার্চেবলে আসে, এবং এই ধরনের কন্টেন্ট যদি আমি আপলোড করি তাহলে অনেক বেশি ভিউ হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয়, যেটা সেকেন্ড যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, এখান থেকে আপনি কন্টেন্টে চলে যাবেন। কন্টেন্টে যাবার পর, কন্টেন্টে চলে আসবার পর আপনি এখানে দেখবেন সব থেকে বেশি ভিউ হয়েছে, মোস্ট ভিউতে চলে যাবেন। এখান থেকে মোস্ট ভিউতে যাবার পর মোস্ট ভিউতে আপনি অ্যানালাইসিস করবেন যে কোন ধরনের ভিডিওগুলো সব থেকে বেশি ভিউ হয়েছে। এখন আপনি খেয়াল করে দেখবেন, এখানে আমার মোস্ট ভিউতে আসার পর সিরিয়ালি নিউ ইউটিউব মনিটাইজেশন আপডেট রিলেটেড কন্টেন্ট বেশি দর্শকরা দেখছেন। প্রতি ঘন্টায় 100 সাবস্ক্রাইবার লুফে নিন। তার মানে সাবস্ক্রাইবার কিভাবে গেইন করা যায় সেই ধরনের কন্টেন্ট অনেক বেশি সার্চেবলে রয়েছে, এবং অনেক বেশি দর্শকরা দেখছেন। এবং এসইও ফর ইউটিউব শর্টস, মানে শর্টস কিভাবে এসইও করবেন, চ্যানেল কিভাবে এসইও করবেন, ইউটিউব ভিডিও কিভাবে এসইও করবেন, এই ধরনের কন্টেন্ট অনেক বেশি সার্চেবলে রয়েছে। বিশেষ করে আমার কন্টেন্টের জন্য এই ধরনের কন্টেন্টগুলো অনেক বেশি দর্শকরা দেখছেন, এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা এই ধরনের কন্টেন্টই দেখতে চান। তো আমার কাজ হবে কি, আমার কাজ হবে আমি এই ধরনের কন্টেন্ট যেগুলো অলরেডি অনেক বেশি ভিউ হয়েছে, আমি এই ধরনের কন্টেন্টের উপরে কন্টেন্ট মেক করব। আপনিও ঠিক একই রকমভাবে আপনার যে ধরনের ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, হোক সেটা পিপল অ্যান্ড ব্লগ, হোক সেটা রেসিপি চ্যানেল, হোক সেটা এডুকেশনাল চ্যানেল, বা যে কোনো ধরনের চ্যানেল হোক না কেন, আপনার কাজ হচ্ছে সেই কন্টেন্ট, যে ধরনের কন্টেন্ট দেখে দর্শকরা বেশি
আপনি যে ধরনের কন্টেন্টে অনেক বেশি ভিউ পেয়েছেন, যে ধরনের কন্টেন্ট দিয়ে আপনি অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করেছেন, ওই কন্টেন্ট রিলেটেড আরও একাধিক কন্টেন্ট আপলোড করা আপনার চ্যানেলে। তবে কি হবে, আপনার চ্যানেলে ভিউও বাড়বে এবং সেই সাথে আরও একাধিক সাবস্ক্রাইবার গেইন হবে। এখন কথা হচ্ছে অ্যানালাইটিক্সে যদি চলে যাই, এটাতে গেল সেকেন্ড। এবার অ্যানালাইটিক্সে চলে যাবেন। অ্যানালাইটিক্সে যাওয়ার পর আপনি খেয়াল করে দেখবেন কোন ধরনের কন্টেন্টের উপর সবথেকে বেশি ভিউ এসেছে, তার কিন্তু একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। এই লিস্ট দেখেও আমি বুঝতে পারবো যে কোন ধরনের কন্টেন্ট আমার আপলোড করা উচিত। তার মানে প্রতি ঘন্টায় 100 সাবস্ক্রাইবার, এসইও এবং কিভাবে ভিডিও আপলোড করা যায়, এই ধরনের কন্টেন্ট যদি আমি আপলোড করি তাহলে অনেক বেশি ভিউ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভিউ যখন বাড়বে তখন সাবস্ক্রাইবারও গেইন হবে এবং একই সাথে আপনার ওয়াচ টাইমও গেইন হবে। লেটস চেক ইট আউট অ্যানাদার অপশন, যেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন টাইমে আপনার ভিউয়ার্সরা আপনার কন্টেন্ট দেখছে, সেই টাইমে আপনি কন্টেন্ট আপলোড করবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন, আপু কোন টাইমে কন্টেন্ট আপলোড করব, কোন সময় কন্টেন্ট আপলোড করব, কোন সময় আপলোড করলে বেশি ভিউ আসবে, কোন ধরনের কন্টেন্ট আপলোড করে কোন কোন টাইমে, দিনে কয়টা আপলোড করব, এগুলো সবই আপনি বুঝতে পারবেন আপনার অ্যানালাইটিক্স থেকে, ওয়াইটি স্টুডিও অ্যানালাইটিক্স থেকে। এবার যদি ওয়াইটি স্টুডিও অ্যানালাইটিক্সের আমি এখানে অডিয়েন্সে চলে যাই, আপনার কোন ধরনের অডিয়েন্স রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখেন রিটার্নিং ভিউয়ার অ্যান্ড নিউ ভিউয়ার। রিটার্নিং ভিউয়ার এবং নিউ ভিউয়ার এই দুইটা জিনিস আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পর আপনি বুঝতে পারবেন যে রিটার্নিং ভিউয়ার এবং নিউ ভিউয়ার আপনার সংখ্যা কেমন রয়েছে। এটা যদি সিমিলার ওয়াইজ থাকে, মাঝামাঝি সময় থাকে, তাহলে কিন্তু মোটামুটি একটা সেম রেখায় থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা 100% গ্রো করে যাবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার রিটার্নিং ভিউয়ার এবং নিউ ভিউয়ার এখানে লেখা রয়েছে। রিটার্নিং ভিউয়ার হচ্ছে পার্পেল, গাঢ় পার্পেল কালার, আরেকটা রয়েছে ব্লু কালার যেটা হচ্ছে নিউ ভিউয়ার, ঠিক আছে, স্কাই ব্লু কালার যেটা হচ্ছে নিউ ভিউয়ার। তো এই দুইটা রেখা যদি আপনি খেয়াল করেন, আপনি একটু খেয়াল করে দেখবেন যে মোটামুটি প্রায় সিমিলার রয়েছে। একটা জায়গায় একটা পর্যায়ে এসে সেটা নিউ ভিউয়ারের সংখ্যাটা বেড়ে গিয়েছে। তো এই যে রিটার্নিং ভিউয়ার এবং নিউ ভিউয়ার এই দুইটা জিনিস যদি সিমিলার মাঝামাঝি থাকে, একই সিমিলার রেখায় থাকে, তাহলে ধরে নেবেন আপনার চ্যানেল 100% র্যাঙ্কিংয়ে যাবে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি পার্ট হচ্ছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কখন আপনার চ্যানেলে অ্যাক্টিভ রয়েছে। এখন এই বিষয়টা যখন আপনি খেয়াল করবেন, এখানে দেখবেন মর্নিং থেকে নিয়ে শুরু করে সকাল 6টা থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং রাত পর্যন্ত টোটালি এখানে টাইমটা দেওয়া রয়েছে। এই যে 12 AM, ঠিক আছে, 12 AM, 6 AM, 12 PM এবং 6 PM। এখান থেকে সব থেকে গাঢ় যে রেখাটা রয়েছে এটা হচ্ছে আপনার পিক আওয়ার, যেখানে আপনার সাবস্ক্রাইবাররা আপনার কন্টেন্টটা দেখছে। তো এখান থেকে আপনি এই যে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এভাবে করে আপনার কোন ডেতে সব থেকে বেশি ভিউয়ার্সরা দেখছে এবং কোন সময়টাতে সব থেকে বেশি ভিউয়ার্সরা আপনার চ্যানেলে রয়েছে, এই টাইমটাকে মেনটেন করে যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন তখন 100% আপনার চ্যানেল গ্রো করবে এবং আপনি যে কন্টেন্ট আপলোড করবেন সেটা বেশি দর্শকের কাছে পৌঁছাবে, বেশি ভিউ বাড়বে। ভিউ বাড়লে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে এবং ওয়াচ টাইম গেইন হবে। ইভেন এখানে আপনি দেখতে পারবেন কোন এইজের মানুষগুলো, কোন এইজের দর্শকরা আপনার কন্টেন্ট সব থেকে বেশি পরিমাণে দেখে। এখানে খেয়াল করেন এইজটাকে ডিটারমাইন করে দেওয়া রয়েছে। এখানে 13 থেকে 17 বছরের দর্শকরা আপনার 5% দেখছে, 18 থেকে 24 বছরের দর্শকরা আপনার 35% দেখছে এবং 25 থেকে 34 বছরের বয়সী যারা রয়েছেন তারা 39% দেখছেন এবং 34 থেকে 44 যারা রয়েছেন তারা 15.9% দেখছেন। অর্থাৎ সব থেকে বেশি দেখছেন কারা, 25 থেকে 34 বছরের বয়সী যারা রয়েছেন দর্শক তারা দেখছেন। এখান থেকে কিন্তু আপনি এটাও অ্যানালাইসিস করতে পারছেন এবং এটাও অ্যানালাইসিস করতে পারছেন যে আপনার দর্শকরা বেশিরভাগ মেল নাকি ফিমেল। দেখেন এখানে মেল রয়েছে, ফিমেল রয়েছে। তো মেল এবং ফিমেল সমানভাবে আমার কন্টেন্ট দেখছে এবং কোন কান্ট্রি থেকে দেখছে সেটাও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। দেখেন বাংলাদেশ থেকে দেখছে, ইন্ডিয়া থেকে দেখছেন এবং সৌদি আরব থেকেই দেখছেন। তো এখান থেকে এই অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারবেন যে কোন কান্ট্রি থেকে আপনার কন্টেন্টটা অনেক বেশি পরিমাণে ভিউ হচ্ছে। তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো যে আপনি এই ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিসের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন আপনার কোন ধরনের কন্টেন্ট আপলোড করা উচিত, কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে আপনার সাবস্ক্রাইবার গেইন হবে, ওয়াচ টাইম গেইন হবে এবং সেই সাথে আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে পৌঁছাবে এবং খুব দ্রুত আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন পর্যন্ত পৌঁছাতে পারবেন, চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন। আই হোপ আপনাদের সবারই এই ভিডিওটি ভালো লেগেছে, কেননা এখানে পুরো অ্যানালাইসিসের মেইন পার্টগুলো ছিল, যেগুলো অ্যানালাইসিস করে আপনাদের কন্টেন্ট আপলোড করলে খুব সহজেই ভিউ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গেইন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।